আসসালামু আলাইকুম। আজকে আমরা পবিত্র কোরআনের ১১১ নম্বর সূরা, সূরা আল মাসাদ নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা এর পেছনের ঘটনা মানে এর শানে নুজুল আর শিক্ষাগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা মূলত সৈয়দ আম্মার নাকশাওয়ানি তাফসির, কোরআন.কমের অনুবাদ আর আল নাকওয়ি ইউটিউব চ্যানেলের আলোচনা এগুলো থেকে তথ্য নিয়েছি। বেশ ভালো। উদ্দেশ্য তাহলে এই সূরার ঐতিহাসিক প্রেক্ষাপট আর এর ভেতরের অর্থগুলো তুলে ধরা, তাই তো? একদম। এই সূরার কেন্দ্রে তো আছেন নবী মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই। আপন চাচা আবু লাহাব। কিন্তু শোনা যায় নবীর জন্মে তিনি নাকি এত খুশি হয়েছিলেন যে একজন দাসীকেও মুক্ত করে দিয়েছিলেন। হ্যাঁ, এই ঘটনাটা কিছু বর্ণনায় আসে। তাহলে এই যে চরম স্নেহ থেকে একেবারে চরম শত্রুতা, এই বদলের কারণটা কি? মানে ব্যাপারটা বেশ অবাক করার মতো। এটা আসলে একটা ট্র্যাজিক ব্যাপার। ওই শুরুর আনন্দটা হয়তো ছিল পারিবারিক, মানে বংশীয় ব্যাপার আর কি। আচ্ছা, কিন্তু আসল শত্রুতার শুরুটা হলো আদর্শের সংঘাত থেকে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, বিচার দিনের কথা বললেন। বিশেষ করে ওই যে নিকটাত্মীয়দের দাওয়াত দিলেন, মানে দাওয়াতুল আশিরা। হ্যাঁ, সূরা আশ-শুআরার সেই আয়াত ২৬-২১৪ নাজিলের পর আর সাফা পর্বতের ওই বিখ্যাত ঘটনাটার পর তখনই আবু লাহাবের আসল বিরোধিতাটা সামনে চলে আসে। কিন্তু কুরআনে তো আরও অনেক শত্রু ছিল, আবু জাহাল, ওয়ালিদ ইবনে মুগিরা। তাদের নাম না নিয়ে বিশেষভাবে আবু লাহাবের নাম উল্লেখ করার কারণটা কি? রক্তের সম্পর্ক বলেই কি? ঠিক এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। সৈয়দ আম্মার নাকশাওয়ানি এই বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। শুধু শত্রুতাটাই কারণ না। আপন চাচার কাছ থেকে এরকম বিরোধিতা আসাটা যে কতখানি কষ্টের, আর পারিবারিক অহংকার, বংশমর্যাদা এগুলো কিভাবে মানুষকে সত্য থেকে অন্ধ করে দেয় সেটার একটা বড় উদাহরণ এটা। তার মানে এটা একটা সতর্ক বার্তাও, যে রক্তের সম্পর্ক ঈমানের পথে বাধাও হতে পারে। অবশ্যই একটা শক্তিশালী সতর্কবার্তা। আবু লাহাব তো একা ছিলেন না, তাই না? তার স্ত্রীর কথাও তো বেশ শোনা যায়, উম্মে জামিল। হ্যাঁ, উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন। সৈয়দ আম্মার নাকশাওয়ানির আলোচনায় নাকি এই দুজনকে, মানে আবু লাহাব আর উম্মে জামিলকে একটা ভয়ানক জুটি বা নবীর বার্তার বিরুদ্ধে ট্যাগ টিমের মতো বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে, কারণ উম্মে জামিল এই শত্রুতার ক্ষেত্রে খুবই সক্রিয় ছিল, অবিচ্ছেদ্য অংশ ছিল সে। কোরআন তাকে হাম্মালাত আল হাতাব বলেছে, মানে কাঠ বহনকারী। এর অর্থ কি? এর একটা শাব্দিক অর্থ হতে পারে যে সে হয়তো আসলেই নবীর পথে কাঁটা বিছিয়ে দিত, কিন্তু রূপক অর্থটা আরও গভীর। মানে সে সমাজে নবীর বিরুদ্ধে ঘৃণা ছড়াতো, বিদ্বেষের আগুন জ্বালাতো, গুজব রটাতো। এই যে রূপক কাঠ বহন করে বেড়ানো আর কি। ও আচ্ছা, বিদ্বেষের আগুন জ্বালানোর কাঠ। ঠিক। এমনকি সে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গ করে ডাকত। মুহাম্মদ মানে তো প্রশংসিত, সে বলতো মুজাম্মাম মানে নিন্দিত। না ওজুরিল্লা। আচ্ছা, সফা পর্বতের ঘটনায় ফিরে আসি। আবু লাহাব তো নবীকে সবার সামনেই অভিশাপ দিয়েছিল, তাব্বান লাক বা তোমার ধ্বংস হোক বলে। হ্যাঁ, দিয়েছিল। আর ঠিক এর জবাবেই কিন্তু সূরা মাসাদ নাজিল হয়। তাৎক্ষণিক জবাব। একদম। কোরআনের জবাব ছিল সরাসরি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াত্তাব, মানে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। সুবহানাল্লাহ। আল নাকওয়ি চ্যানেলের তাফসিলে একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলা হয়েছে। এটা ছিল একরকম ঐশ্বরিক চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কি রকম? দেখুন, এই সূরা নাজিলের পর আবু লাহাব কিন্তু প্রায় ১০ বছর বেঁচে ছিল। তার হাতে সুযোগ ছিল ইসলাম গ্রহণ করার। তাহলে তো এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হতো। ঠিক তাই, কিন্তু তার অহংকার, তার গোড়ামি তাকে সেই সুযোগ নিতে দেয়নি। সে মারা গেছে অবিশ্বাসী অবস্থাতেই। আল্লাহু আকবার। এত শত্রুতা, এত অপমান, এর পরেও কি নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেছিলেন? ওই যে সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে অবিশ্বাস্য রকম যত্নবান ছিলেন। অনেক বর্ণনায় আছে তিনি প্রতি সপ্তাহে আবু লাহাবের কাছে যেতেন, ইসলামের দাওয়াত দিতেন। প্রতি সপ্তাহে? হ্যাঁ, এমনকি একটা ঘটনা আছে, উম্মে জামিল একবার আবু লাহাবকে প্ররোচিত করে নবীজিকে হত্যার পরিকল্পনা করেছিল। বলেন কি? তখন আবু তালিব, মানে নবীর আরেক চাচা, তিনি ইমাম আলীকে পাঠান, আর তিনি গিয়ে ওই সিলাতার রাহম বা আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়েই কিন্তু পরিকল্পনাটা থামান।
মানে তৎকালীন আরবের সামাজিক রীতিতে আত্মীয়তার একটা গুরুত্ব ছিল, যেটা আবুল আহাবও পুরোপুরি ফেলতে পারেনি। বোঝা যাচ্ছে। কিন্তু একটা সীমা তো নিশ্চয় ছিল, মানে কখনই সম্পর্ক রক্ষা করা আর সম্ভব হলো না। যখন আবুল আহাবের শত্রুতাটা ব্যক্তিগত পর্যায়ে ছাড়িয়ে গেল, যখন সে সক্রিয়ভাবে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে নামল। বদরের যুদ্ধ। হ্যাঁ, বদরের যুদ্ধের সময় সে নিজে যায়নি, কিন্তু লোক ভাড়া করে পাঠিয়েছিল মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তারপর যখন মুসলিমদের বিজয়ের খবর আসলো, সে এতটাই রেগে যায় আর মানসিক আঘাতে এতটাই ভেঙে পড়ে যে এরপর এক ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হয়। ছোঁয়াচে রোগ ছিল সম্ভবত। সপ্তাহখানেকের মধ্যেই খুব করুণভাবে তার মৃত্যু হয়। আর তার সম্পদ, ক্ষমতা কিচ্ছু কাজে আসেনি। ঠিক যেমন কোরআনে বলা হয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব, মানে তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসেনি। সূরা 11:2। সবকিছু অক্ষরে অক্ষরে ফলে গেল। এই পুরো ঘটনা থেকে আসলে অনেক কিছু শেখার আছে। সৈয়দ আম্মার নাকশাওয়ানি যেমনটা বলেন, এটা শুধু ইতিহাস না, এটা একটা শিক্ষা। কি শিক্ষা? শিক্ষাটা হলো ক্ষমতা, সম্পদ, বংশমর্যাদার অহংকার কিভাবে মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়, আর চূড়ান্ত সম্মান, চূড়ান্ত সুরক্ষা সেটা আসলে কেবল আল্লাহর কাছ থেকেই আসে। দুনিয়ার কোনো শক্তি সেটা দিতে পারে না। সত্যি খুবই গভীর শিক্ষা। আচ্ছা, এই আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে। ইসলাম তো নিকট আত্মীয়, এমনকি সে অত্যাচারী হলেও তার সাথে সম্পর্ক রক্ষার কথা বলে। হ্যাঁ, শিলাত আর রাহিমের উপর খুব জোর দেওয়া হয়েছে। কিন্তু এই আবুল আহাবের ঘটনা থেকে আমরা কি কোনো ধারণা পাই যে কখন সেই সীমারেখাটা আসে? মানে যখন ধর্ম বা বিশ্বাসের প্রতি সরাসরি আঘাত আসে, তখন সম্পর্কচ্ছেদের সিদ্ধান্তটা নেওয়া কতটা কঠিন বা কখন নেওয়া উচিত, এটা নিয়ে মনে হয় ভাবা দরকার। অবশ্যই, এটা একটা জটিল কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। একদম। আচ্ছা, আজকের মতো তাহলে আলোচনাটা এখানেই শেষ করি। হ্যাঁ, ঠিক আছে। যারা শুনলেন সবাইকে ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিতে পারেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। খুদা হাফেজ। খোদা হাফেজ।